দীর্ঘ ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ ও নির্যাতনের বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। এরপর শ্রমিকদের একটি প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করেন। গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা, মানবাধিকার কর্মীরা। বক্তারা বলেন, আইন অনুযায়ী শ্রমিকদের বিলম্বজনিত পাওনার পরিমাণ প্রায় ৩৩,০০০ কোটি টাকা হলেও তারা সমঝোতার ভিত্তিতে প্রত্যেকের জন্য মাত্র ১০ কোটি টাকা গ্রহণের প্রস্তাব দিয়েছেন। এতে সরকারেরও প্রায় ১৩,০০০ কোটি টাকার রাজস্ব পাওয়ার সুযোগ রয়েছে। সমাবেশে অভিযোগ করা হয়, দীর্ঘ ১৯ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করলেও সমাধান মেলেনি। উল্টো আন্দোলনকারীদের নামে হামলা ও হয়রানি করা হচ্ছে। দায়ের করা একটি রিট পিটিশনকে শ্রমিকদের অর্জিত অধিকার খর্ব করার চেষ্টা হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী এবং ফাইন্যান্সিয়াল মেথড অনুযায়ী একজন বেনিফিশিয়ারি ৩৩,১৪৭ কোটি করে টাকা পায়। গ্রামীণফোন কি এই টাকা আমাদের দিতে পারবে? আমরা বলছি, আমাদের এই ন্যায্য আইনি পাওনা, তোমরা আমাদের সাথে বসো। যে আমাদের এই টাকা যদি তারা পরিশোধ করে, বাংলাদেশ সরকার প্রায় ১৩,০০০ কোটি টাকা রাজস্ব পাবে। সরকারের এখন কিন্তু রাজস্বটা খুব বেশি প্রয়োজন।